এই কি অবস্থা সবার? তো আজকের ভিডিওটা pretty ইন্টারেস্টিং। সো বেসিক্যালি আমার একজন ভাই বিগ টেকে জব করেন। সো ওনার আজকে একটা পোস্ট। সো পোস্টে উনি লিখছেন যে আসলে যদি আমি এখনও আমার ডেইলি কাজকর্মে এজেন্টিক এআই ফ্লোগুলোকে এক্সপ্লোর না করি তাহলে অ্যাকচুয়ালি আমি ম্যাসিভ অপরচুনিটি মিস করতেছি অ্যান্ড আমার পিছে পড়ে যাওয়ার রিস্কটা বেশি আরকি। সো বাট দ্য মেইন প্রবলেম ইজ এগুলো ইউজ করতে ক্লড বা অন্যান্য যে এআই টুলগুলো আছে কোডিংয়ের ক্ষেত্রে, সো এগুলো ইউজ করতে গেলে অ্যাকচুয়ালি টাকা পয়সা লাগে, রাইট? ডলার দিয়ে সাবস্ক্রিপশনগুলো কিনতে হয়। বাট তিনি একটা অল্টারনেটিভ ওয়ে সাজেস্ট করছে, সেটা হইতেছে যে আমি চাইলে ওপেন কোড নামের একটা জিনিস ইউজ করতে পারি, পাশাপাশি চ্যাটজিপিটির টা প্লাস সাবস্ক্রিপশন ইউজ করতে পারি, যেটা আসলে অনেক সুন্দর একটা রেজাল্ট দেয়। ঠিক আছে? সো উনি আসলে বলছে যে শেখার জন্য শুরুতে পেইড সাবস্ক্রিপশন কেনার দরকার নেই। ওপেন কোডের এই মডেলগুলো ইউজ করতে বলছে, যেগুলো আসলে হাইলি ক্যাপেবল। ওকে, ভেরি গুড। আমি জাস্ট পোস্টটা পড়ছি অ্যান্ড অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভ আমি অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট, টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, নেক্সট.জেএস এসব নিয়ে ঘাটাঘাটি করতেছি বা লার্নিং করতেছি। জাস্ট প্লেন চ্যাটজিপিটি ইউজ করতেছি জাস্ট আ আমার আইডিয়া জেনারেশন বা আমার কোনো কনসেপশন বা কনসেপ্টে কোনো ভুল আছে কিনা সেগুলো জানার জন্য। তো উনি বলল যে শুরুতে অ্যাকচুয়ালি তুমি যেটা করতে পারো, এই এআই টুলগুলো তুমি এক্সপ্লোর করো, যাতে করে তুমি ফল বিহাইন্ড না হও অ্যান্ড এগুলো আসলে খুবই কম টাকা, $5 বা পরবর্তী মাস থেকে $10 পাবা। যেহেতু আমি ভাইব কোডার না, সো আমি কখনো অ্যাকচুয়ালি সিএলআই বেসড টুলগুলো ইউজ করি নাই অ্যান্ড ক্লডও ইউজ করি নাই। সো অনেক হাইপ চলতেছে, চলুক। আমি জাস্ট আমার লার্নিংয়ে ফোকাস করছি। বাট আজকে মনে হয় যে ওকে আমি 30 মিনিটস টাইমটা ইনভেস্ট করি। দেখা যাক কী হয়। সো বেসিক্যালি আমি কিছুই করি নাই। আমি হইতেছে যে ফার্স্ট থিংস ফার্স্ট যেটা করছি, আমি গুগলে গেছি অ্যান্ড গুগলে যাওয়ার পরে আমি আসলে ওপেন ফ্লো কীভাবে আমার ডিভাইসে ইনস্টল করবো সেটা লিখছি। সো আমি ওপেন কোড ওপেন কোড লিখে সার্চ দিছি অ্যান্ড আমি হচ্ছে যে এখানকার যে গিটহাব যে ওদের রিপোটা আছে, সেই গিটহাব রিপো থেকে আমি আসলে এই যে প্যাকেজ ম্যানেজারটা আছে, এইটা আমি আমার টার্মিনালে পেস্ট করছি। টার্মিনালে পেস্ট করার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ওকে প্রম্পট দিলাম যে তুমি আমাকে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানায় দাও। বাট সেটা হইতেছে যে আমাকে HTML এবং CSS দিয়ে বানায় দাও। তো সে খুব সুন্দর করে আমাকে HTML, CSS দিয়ে বানায় দিল অ্যান্ড তারপরে যেহেতু আমি আসলে React, Next.js, TypeScript এসব শিখতেছিলাম, সো আমি ওরে বললাম যে তুমি এটাকে কনভার্ট করে দাও। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এর আগে CLI বেস টুল ইউজ করি নাই। সো আমি ওপেন কোড লিখে সার্চ দেই অ্যান্ড আমার যে কমান্ড লাইন টার্মিনাল যেটা এখানে আসলো অ্যান্ড এখানে আমি চাইলে যে কোনো কিছুই লিখতে পারি অ্যান্ড সে সেই অনুযায়ী পুরো প্রজেক্ট স্ট্রাকচারটা সে দিয়ে দিছে। সো হোয়াট ক্যান আই ডু? আমি অ্যাকচুয়ালি এটা প্রিভিউ করতে পারি, রাইট? আমি অ্যাকচুয়ালি এটা প্রিভিউ করতে পারি সো আমি এটা আসলে প্রিভিউ করতে পারি অ্যান্ড আমি দেখি যে এটার আউটপুটটা অ্যাকচুয়ালি আমার ওপেন কোড কেমন দিছে, রাইট? সো আমি টার্মিনালটা ওপেন করলাম অ্যান্ড npm ramdev দিয়ে আমি জিনিসটা দেখলাম যে মোটামুটি আউটপুটটা কেমন। সো প্রিটি ডিসেন্ট। আমি কোনো মডিফাই করি নাই। আমার যে কম্পোনেন্টগুলো আছে সে খুব সুন্দরভাবে এখানে দিছে অ্যান্ড এটা আসলে রেসপন্সিভ আরকি। ওকে। সো দ্য মেইন থিং ইজ এখন পর্যন্ত যে আমি জিনিসটা ইউজ করি নাই অ্যান্ড সে আমাকে যে মানে ভাইব কোড করে জিনিসটা দিল অ্যান্ড আমার কাছে কোয়েশ্চেনটা হইতেছে যে আমি কি অ্যাকচুয়ালি এগুলো বুঝি কিনা, রাইট? এই যে কম্পোনেন্টগুলো যে বানাইছে, কম্পোনেন্ট কি? এই জিনিসগুলো কিন্তু আমি প্রতিটাই অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করি। আন্দাজে আসলে ভাইব কোড করলে যদি আমার কাছে কোনো রিকোয়ারমেন্ট আসে নতুন করে, সো আমি তো সেই জিনিসগুলো আসলে বুঝবো না। সো ভাইব কোডিং ইজ গুড, বাট জিনিসটা বোঝাটা আসলে ইম্পর্টেন্ট। সো আমি আগে আসলে ফান্ডামেন্টাল যে থিংস, প্রপস বা স্টেট, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। দেন অ্যাকচুয়ালি আমি আজকে ফার্স্ট টাইম জিনিসটা এক্সপ্লোর করলাম যে কীভাবে আসলে কমান্ড লাইন টার্মিনালে বা কমান্ড লাইন ইন্টারফেসে অ্যাকচুয়ালি আমি কীভাবে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারি।
সো থ্যাঙ্কস টু সেই বড় ভাই। বাট সামনের দিনগুলোতে আসলে এগুলো আরও বেশি ইউজ করা হবে, বাট আগে ফান্ডামেন্টাল শেখার পরে। আদারওয়াইজ ডেফিনেটলি না, জাস্ট অন্যের মতো ভাইব কোড করবো না। সো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস ভিডিও। থ্যাংক ইউ সবাইকে।